গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, কালকে যে তোমাদের দেখিয়েছিলাম দুধ জাল দেওয়া দই রাখবো বলে, সেই দইটা আজকে দেখো কিরকম বসেছে। এই যে কাপে যে পেতেছিলাম, দেখো দেখেছো, খুব সুন্দর হয়েছে। দেখো এই যে দেখো দেখো একদম ইয়ে করলেও কিছু হবে না, উপর করে দিলেও কিছু হবে না। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাই আজকে তোমাদের দেখিয়ে দিলাম যে কিরকম হয়েছে দইটা। খুব সুন্দর হয়েছে, এই দেখো দারুণ হয়েছে। তো দই দেখা শুভ, দই দেখে ভিডিওটি শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, আমি যে ভিডিওগুলো দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো। দেখো বন্ধুরা, রাত্রিবেলা ইয়ে করছি দই চিকেন। দেখো একটু একটু শেয়ার করি তোমাদের সঙ্গে দই চিকেনটা। দেখো সব পেঁয়াজ রসুন মশলা টশলা ভেজে নিয়ে মাংসটা আলুটা দিয়ে এখন মশলার মধ্যে মানে কষিয়ে নিচ্ছি। এরপরে আগে তো দইটা দিলে হবে না। এই দেখো, আমার একদম দিকে দুধ বসানো ছিল দই রাখার জন্য। দেখো দুধটা এদিকে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে, ঠিক আছে, একটুকু এদিক ওদিক করার জন্যে। দুধ এমনই একটা জিনিস। দেখো কী হয়ে গেল, এখন এগুলো সব পরিষ্কার করতে হবে। কী করবো আর, করতে হবে। দই রেখে দেবো, এই যে দুধ 1 লিটার দুধ বসে দিয়েছি, জাল দিচ্ছি, দই রেখে দেবো তোমাদের সঙ্গে কথা বলতে। আর এইদিকে দেখো চিকেন হচ্ছে, দই চিকেন করবো আজ, তাই একটু ভাবছি যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। সব মশলা টশলা কষিয়ে নিয়ে তারপরে আলু আর চিকেনটা এখন কষাচ্ছি ওর মধ্যে দিয়ে। তারপরে চলো দেখতে থাকো কি করে করছি দই চিকেন। দেখো চিকেন দিয়ে কীরকম মশলা দিয়ে তেল ছেড়েছে, দারুণ হচ্ছে, সফট। মন্দিতে ঘাটতে মনে হচ্ছে একদম সফট এক জায়গা, খুব সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তোমরা তো জানো আমি জল ছাড়া চিকেন করি, ওইটাই করছি, কিন্তু আজকে হচ্ছে দই চিকেন। দইটা আরও পরে দেবো, আগে দিলে দইটা ফেটে যাবে, আবার ঢেকে দেবো। আর দেখো দুধটা এখনও হচ্ছেই, এই যে অনেকটা পড়ে গেছে গো, 200-300 গ্রাম পড়েই গেছে। এই যে আমি বাড়িতেও দই করি, যেমন ঘি করা দেখিয়েছি একদিন, দই করি। এই যে এইগুলোতে রাখবো, এই যে ওই কাপগুলোতে, এই বর্তন দুটোতে রেখে দেবো। আচ্ছা, যখন কমপ্লিট হয়ে যাবে দুধটা ঢেলে দই রেখে দিব, তখন আবার তোমাদের দেখাবো। ততক্ষণ আমি চিকেনটা আরেকবার ঢেকে দিই। তোমরা দেখতে থাকো। একদম পুরো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে দইটা দেবো। এই যে দই, দই দিয়েছি। এইবার দই দিয়ে আবার কষিয়ে নেব। খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে। তোমরা ঠিক বুঝতে পারছো কি না, রাত্রিবেলা রান্নাটা করছি তো লাইটটা ভালো হচ্ছে না। 2টো লাইট জ্বালিয়েছি তবু যেন অন্ধকার অন্ধকার। এই যে চিমনির লাইটগুলো
দেখাচ্ছি। এই যে চিমনির লাইটেও ভালো হচ্ছে না, লাইটটা ফোকাস হচ্ছে না ভালো। দেখো এরকমই, দেখো খুব সুন্দর হয়েছে, দারুণ সফট হয়েছে। দেখি কিরকম হয়েছে দই চিকেন। এই দেখো বন্ধুরা, অনেক হচ্ছে, ভালো হয়েছে। এবার এর মধ্যে দেবো একটু হামান দিস্তা, এই যে গুঁড়ো করেছি, মশলা গুঁড়ো দেবো সামান্য একটু, এই যে এর মধ্যে। এবার আমি একটু ঘেঁটে দেব। দই চিকেনে আলু যায় না, কিন্তু আমি একটা আলু দিয়েছি, কারণ সবাই আলু খাওয়া পার্টি আছে তো আমাদের বাড়িতে, হচ্ছেই যখন আলুটা দিই হোক। দেখতে তো মনে হচ্ছে ইয়াম্মি, দেখে নাও ভালো করে। আর দেখো ডান, বেশ ভালো লাগছে দেখতে। গ্যাসটা এখন অফ করে দিলাম, ব্যাস কমপ্লিট। আর এইবার দেখো এই যে দই রেখে দিয়েছি, সেই দইটা দেখো কিসে রেখে দিয়েছি, দেখা যাচ্ছে না, এই যে এই পাত্রতে দই রেখে দিয়েছি।